আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাত্রা নির্ণয়। তোমরা মাত্রা নির্ণয়টা মুখস্থ করে ফেলো, এটা তো ঠিক না। মাত্রা কি মুখস্থ করার জিনিস? তুমি আমাকে বলো। মাত্রা যে জিনিসগুলো আছে অনেক কিছুই, আমরা যেমন ক্ষমতার মাত্রা মুখস্থ করি, আমরা বেগের মাত্রা মুখস্থ করি, বলের মাত্রা মুখস্থ করি, কিন্তু একটা কিছু কি মুখস্থ করার জিনিস? অবশ্যই না। এগুলা আমরা বের করতে পারি। কিভাবে বের করব সেগুলা চলো নিয়ে আলোচনা করি। প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে, যেমন ম্যাস। ম্যাস মানে কি? ভর। আচ্ছা আমাকে বলো, ভর রিলেটেড যে এককগুলা আছে সেই এককগুলা কি কি? তার মানে তোমাকে মাত্রা নির্ণয় করতে হলে এককগুলা জানতে হবে এবং ধারাবাহিকভাবে জানতে হবে, ঠিক আছে? তাহলে তুমি আমাকে বলো যে ভর রিলেটেড যে এককগুলা আছে, একক সমূহ, সেগুলা কি কি বলো তো? ভরের একক কেজি, গ্রাম, তাই না? এই রিলেটেড এগুলা সব ভরের একক, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, যদি ভর রিলেটেড হয় তাহলে আমি সেই ক্ষেত্রে দিব এম, ঠিক আছে? এটা মনে রাখবা। ওকে, এবার আসো দৈর্ঘ্য রিলেটেড, ঠিক আছে? লেন্থ মানে দৈর্ঘ্য। দৈর্ঘ্য রিলেটেড কি আছে বলতো? কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, এই রিলেটেড, ঠিক আছে? এই রিলেটেড যা কিছু আছে সবগুলা কি দৈর্ঘ্যের ক্ষেত্রে পড়বে, ঠিক আছে? তার মানে একক এগুলা, এই ক্ষেত্রে যা কিছু আছে সবগুলা কিসের ক্ষেত্রে পড়বে? দৈর্ঘ্যের ক্ষেত্রে। তাহলে আমি বলতে পারি যে এগুলা সব আমি এল ফরম্যাটে ফেলবো, ঠিক আছে? এবার তুমি আসো, আমরা যদি টাইম রিলেটেড চিন্তা করি, টাইম মানে কি? সময়। সময় রিলেটেড কি কি আছে আমাকে বলো? সময় রিলেটেড মিনিট, সেকেন্ড, তারপরে হচ্ছে ডে, তারপরে হচ্ছে আওয়ার, তারপরে হচ্ছে ইয়ার, মান্থ, ঠিক আছে? এই রিলেটেড যা কিছু আছে সবগুলো আমি টি এর কাতারে ফেলবো, ঠিক আছে? তাহলে এই এককগুলা যা কিছু হবে, সেকেন্ড, মিনিট, ডে, যা কিছু আছে সময় রিলেটেড সবকিছু আমি কি টি এর কাতারে ফেলবো। যেগুলা হচ্ছে দৈর্ঘ্য রিলেটেড, দূরত্ব রিলেটেড, সেগুলো আমি এল এর কাতারে ফেলবো, দৈর্ঘ্যের কাতারে ফেলবো। এবং যেগুলা ভর রিলেটেড সেগুলো সব আমি ম্যাস এম এর কাতারে ফেলবো, ঠিক আছে? বুঝতে পারছো? এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে তোমার মাত্রা নির্ণয় শেষ। এবার আমাকে তুমি বলো বেগ। এই যে বেগ, ঠিক আছে? বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এটা কি বেগের একক না? তুমি আমাকে বলো বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এখন তুমি যদি মিটার পার সেকেন্ড লিখো, তুমি এদিকে তাকাও, ভালোভাবে তাকাও, যদি মিটার পার সেকেন্ড এটা লেখো, কার একক? বেগের একক। এখন তোমরা বেগের মাত্রা মুখস্থ করো, কিন্তু মুখস্থ করার জিনিস না। দেখো এই যে এম, এই এম ফর কি? মিটার। তার মানে এটা একটা দূরত্ব নির্দেশ করছে। তাহলে এই যে দূরত্বের কাতারে ফেলছো, তাহলে এই এম এর জায়গায় মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে কি হবে? এল, ঠিক আছে? এবার এই যে সেকেন্ড, এটা কি টাইম নির্দেশ করছে, ঠিক আছে? টাইম নির্দেশ করছে, তাহলে টি আসবে, এস এর জায়গায় কি আসবে? টি আসবে। এই যে দেখো টি, ঠিক আছে? এবার এই যে যার উপরে পাওয়ার যত তার উপরে তত পাওয়ার, এম এর উপরে কত আছে? এক। এক কি লিখার দরকার আছে? লিখার দরকার নেই। এস এর উপরে কত আছে? ইনভার্স 1 আছে, তাহলে এটা লিখবো এবং এই জায়গায় থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি ঘিরে ফেলবা। বুঝতে পারছো আমার কথা? থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে ফেলবা। তাহলে এইটা হচ্ছে আমার বেগের মাত্রা। তাহলে বেগের মাত্রা কি হবে? বেগের মাত্রা কি হবে বলো? বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। এটা হচ্ছে বেগের মাত্রা। বুঝা গেছে? বুঝতে পারছো? এখন তুমি আমাকে বলো, ধরো আমরা একটা কঠিন প্র্যাকটিস করি, চলো। ধরো কঠিন একটা মাত্রা আমরা বের করতে চাই, বেগের মাত্রা, কঠিন মাত্রা, একটু কঠিনের দিকে যাই। ধরো তোমাকে আমি বললাম যে ভাইয়া ক্ষমতার মাত্রা কি? তোমাকে কি বলছি? ক্ষমতার মাত্রা। তাহলে তুমি বলবো ভাইয়া মুখস্থ করি, থামেন, এটা তো মুখস্থ জিনিস না। তাহলে তুমি আমাকে বলো ক্ষমতা পি সমান সমান কি লেখা যায়? ডাব্লিউ বাই টি লেখা যায়। এটা ক্ষমতা লেখা যায় না? পি সমান সমান ডাব্লিউ বাই টি। এখন আমি এখানে বলবো যে ডাব্লিউর যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা, এটার একক কত? এইটার একক জুল। কিন্তু জুল রিলেটেড এখানে কি কোনো কিছু আছে? নাই। তাহলে এই জুলকে আমাকে কনভার্ট করতে হবে। কিভাবে করবা দেখো, এই যে ডাব্লিউ মানে কি? ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? কাজ। তার মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ, এটা লেখা যায়। তাহলে আমি এখানে কি লিখতে পারি? পি সমান সমান ডাব্লিউ মানে কি? এমজিএইচ, এমজিএইচ ডিভাইডেড বাই কত? টি। তাহলে এবার এদের এককগুলা তুমি লিখতে পারবা না? এবার আমরা এককগুলা লিখবো, এদের এককগুলা লিখবো। তাইলে এই যে এম, এম মানে কি? ভর, তাই না? তাহলে এটার একক কি হবে? কেজি। জি কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার।
এইচ ফর উচ্চতা, তাই না, বা হাইট, তাহলে এইচ এর একক কি হবে মিটার সেন্টিমিটার, তাহলে এটা যেহেতু মিটার পার সেকেন্ড তাহলে এটাও কি হবে মিটার, ডিভাইডেড বাই সময়, এই সময়ের একক কি সেকেন্ড, তাহলে নিচে কি আছে সেকেন্ড, এগুলো আমরা একক লিখলাম, ঠিক আছে। এবার দেখো আমরা এগুলো আগে সুন্দর করে সাজাই, দেখো কেজি লিখলাম, এই সেকেন্ডটা উপরে চলে গেল, এখানে একটা মিটার এখানে একটা মিটার, তাহলে মিটার স্কয়ার, একটা এস স্কয়ার আছে ইনভার্স 2 আছে, এই এস যদি উপরে চলে যায় তাহলে কি হবে এস ইনভার্স কিউব। এবার তুমি আমাকে বলো এই যে কেজি, এই কেজির জন্য কি আসবে এম আসবে, মিটারের জন্য কি আসবে এল আসবে, সেকেন্ডের জন্য কি আসবে টি আসবে। ওকে ফাইন, এই পর্যন্ত ফাইন্ড আউট করতে পারছো? যদি হয় তাহলে এম কেজির উপরে কোনো ইনভার্স আছে কোনো পাওয়ার আছে কিচ্ছু নাই, মিটারের উপরে কত আছে স্কয়ার, তাই এল এর উপরে একটা স্কয়ার, সেকেন্ডের উপরে কি আছে ইনভার্স 3, তাহলে টি এর উপরে কি আসবে ইনভার্স 3, থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে ফেলো, এটাই হচ্ছে আমার ক্ষমতার মাত্রা। বুঝতে পারছো? তাহলে বলো আমরা খুব সহজ একটা টেকনিকের মাধ্যমে বা নিয়মের মাধ্যমে যাই বলো তুমি বুঝতে পারছো কিনা, এটাই হচ্ছে মূল শর্ত। তাহলে এইভাবে আমরা সকল মাত্রা বের করে ফেলতে পারি, আমাদের আর মাত্রা মুখস্থ করা লাগবে কখনোই না। এই মাত্রা নির্ণয়ের আমার একটা ক্লাস দেওয়া ছিল, আমি আজকে আবার আপডেট করে দিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তোমাদের আমি একটা কথা বলি, আমার ক্লাস শেষে আমি একটা করে মোটিভেশন তোমাদের দিয়েই যাই, এটা আজকে মাথায় রাখবা। পৃথিবীতে কোনো কিছু পাইতে হলে তোমার সর্বোপরি যেটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টাকা। এই টাকা মানুষকে অনেক জায়গায় আটকায়ও দিতে পারে, অনেক জায়গায় চুরাই নিয়েও যাইতে পারে। এখন তুমি চিন্তা করো, তোমার কাছে টাকা নাই তার মানে তোমার পিছে কোনো মানুষ নাই, তোমার কাছে টাকা আছে তার মানে তোমার পিছে অনেক মানুষ আছে। কিভাবে? তুমি টাকা দিয়ে মানুষ কিনছো, ঠিক আছে, টাকা দিয়ে মানুষ কিনছো, কিন্তু এই টাকা তোমার কয়দিন কাজে লাগবে? তুমি কি এই টাকা নিয়ে কবরে যেতে পারবা? মানুষের মধ্যে এই টেন্ডেন্সিটা নাই, বা মানুষের মধ্যে এই চিন্তা ধারণাটা নাই যে আমি সারা জীবনের জন্য পৃথিবীতে থাকতে আসিনি। তাহলে তাহলে এই ছোট্ট জীবনে আমার কি করা উচিত? এই ছোট্ট জীবনে মানুষের সাথে হাসি মুখে বাঁচো, সবাইকে নিয়ে বাঁচো এবং খুশি ভাবে বাঁচো। কেউ তোমাকে কষ্ট দিয়েছে স্কিপ করো, কেউ তোমাকে দুঃখ দিয়েছে স্কিপ করো, কেউ তোমার সাথে বাজে ব্যবহার করলো স্কিপ করো, মাফ করে দাও। এই মাফ করার টেন্ডেন্সিটা তোমার থাকতে হবে, মাফ করার মানসিকতা তৈরি করো। কারো সাথে ঝগড়া বিবাদ কিচ্ছু বাধাইতে যায়ও না, ঠিক আছে, কারণ তুমি সবার কাছে ভালো হইতে পারবা না, এটা তোমাকে মানতে হবে। কেউ তোমার ভালোটা দেখতে পারবে না, এটাও তোমাকে মানতে হবে। তো যত আগে বুঝবা জিনিসটা তত ভালো তোমার জন্য, ঠিক আছে। তো হাসি মুখে চলবা, হাসি মুখে কথা বলবা, তাইলেই ইনাফ। যে তোমাকে সহ্য করতে পারবে সে পারবে, যে পারবে না সে পারবে না, বাদ দাও, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আরো একটা কথা বলি মেয়েদের বিষয়, এখন মেয়েরা ফ্রিডম চায়, ঠিক আছে, তারা ফ্রিডম চায় যে আমরা আমাদের ইচ্ছা মতো চলবো। ওকে ফাইন, তোমরা চলতেই পারো, কিন্তু এটাও মাথায় রাখো তোমাদের একদিন না একদিন মাটির তলে যেতেই হবে, ঠিক আছে। এবং তুমি একটা জিনিস চিন্তা করো, সবার জন্য 3.5 হাত মাটি যথেষ্ট, তাই না? কারণ এইটুকুই জায়গা তার একটা চিরন্তন সত্য, যে এই জায়গাটুকুই তার জন্য, এই পৃথিবীতে কোনো জায়গায় তার না, শুধু ওই 3.5 হাত জায়গা, মানে 3.5 হাত তলে যে মাটির তলে আমরা যাব, এই জায়গাটুকুই সবার জন্য পার্মানেন্ট। সো মেয়েদের জন্ম থেকে শুরু করে মেয়েদের একদম ওই যে 3.5 হাত তলে তোমাকে যাইতে হবে, এই সময়টুকুর মধ্যে তারা যে ফ্রিডম চায়, তারা চাইতেই পারে, স্বাভাবিক, কিন্তু তারা কি ওই কবরে যাওয়ার পরে সহ্য করতে পারবে? পারবে না। মেয়েদের জন্ম থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত তাদের পর্দার মধ্যে রাখা হয়, জন্মের পর থেকে তাকে পর্দা অনুসরণ করতে হবে, এবং তাকে যখন কবরে নামানো হবে তখনও তাকে পর্দার সহিত কবরে নামানো হবে। এটা মাথায় রাখো, ঠিক আছে, তোমরা যারা দেখছো তারা এটা মাথায় রাখো, ঠিক আছে। সো মেয়েদের এই বিষয়টা খুবই সেনসিটিভ হওয়া উচিত। তুমি তোমার ইচ্ছের স্বাধীনভাবে তুমি চলতেই পারো, কিন্তু তোমার মাথায় এটা তুমি মাথায় রাখো যে তুমি ওই কবরে যাওয়ার পরে তুমি সহ্য করতে পারবা কি, ঠিক আছে। অনেক কথা বলে ফেললাম, এই বিষয়টা তোমরা সবাই ক্লিয়ার হয়েছো কিনা আমাকে জানাও, এবং কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে তোমাদের সমস্যা থাকলে অবশ্যই আমাকে পার্সোনালি জানাবা, ইনশাআল্লাহ সেই টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।